হাই ফ্রেন্ডস, টেকনিক্যাল শুভাশিস চ্যানেলে নতুন করে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, ফ্যানের বডি থেকে স্টার্টারটি খুলে নেওয়ার সময় কখনো কখনো এমন হয় যে ফ্যানের শ্যাফটের সাথে দুটি বিয়ারিংই আটকে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যানের শ্যাফটের সাথে দুটো বিয়ারিংই আটকে রয়েছে। তো এই দুটি বিয়ারিংকে আমরা সহজে কিভাবে খুলতে পারবো সেটি আজকে আমরা জানবো এই ভিডিওটি থেকে। এই দুটি বিয়ারিং তোলার জন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু আজকে আমরা এই ভিডিওটি থেকে সহজ দুটি উপায় জেনে নেব। বন্ধুরা, প্রতিটি স্টার্টারের মধ্যে এই ধরনের ছিদ্র থেকে থাকে। তো আমরা একটু পিছন সাইড দিয়ে দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টারের গায়ে অনেকগুলি ছিদ্র রয়েছে। তো এই ছিদ্রগুলির সাহায্যে আমরা দুটি বিয়ারিংকেই এই ধরনের রডের সাহায্যে খুব সহজেই বার করে নিতে পারবো। তো চলুন এই রডের সাহায্যে কিভাবে দুটি বিয়ারিংকে বার করতে পারি সেটা আমরা এবার দেখে নেব। তার জন্য প্রথমে রডটিকে স্টার্টারের গায়ে যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্য দিয়ে ইনপুট করে নিতে হবে। রডটি এইভাবে ইনপুট করে নিলে কিন্তু রডের শেষ প্রান্তটি বিয়ারিংয়ের কার্নিশের সাথে টাচ হয়ে যাবে, কিন্তু এখানে রডটি কেন টাচ হচ্ছে না সেটি সম্পর্কে আমরা পরে জানবো। তারপর রডের উপরের সাইডে আমরা যদি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে মারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিচের বিয়ারিংটি খুব সহজেই বার হয়ে যাবে। বন্ধুরা, যখনই বিয়ারিং চেঞ্জ করার প্রয়োজন হবে তখনই কিন্তু আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন। যদি কখনো মনে হয় গ্রিস করে ছেড়ে দিলেই বিয়ারিংগুলি ইউজ করা যাবে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ারিং ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। অপর সাইডের বিয়ারিংটিও কিন্তু আপনারা একইভাবে বার করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে বিয়ারিংগুলি আমরা বার করতে পারছি না, তার কারণ হলো এইখানে যে ছিদ্রগুলি রয়েছে এই ছিদ্রগুলি বিয়ারিং থেকে অনেকটা ডিস্টেন্সে রয়েছে, কিন্তু বেশিরভাগ স্টার্টারে এই ধরনের ছিদ্র বিয়ারিংয়ের খুব কাছাকাছি থেকে থাকে। বন্ধুরা, এখানে ছিদ্রগুলি যেহেতু অনেকটা দূরত্বে রয়েছে তার জন্য এই রডটি বিয়ারিংয়ের কার্নিশে লাগছে না। তো সেই জন্য আমরা এই বিয়ারিংটা তুলতে পারছি না। তো তার জন্য আপনারা এই ধরনের রড নিয়ে কিন্তু খুব সহজেই দুটি বিয়ারিং তুলতে পারবেন। তাছাড়াও আপনারা এই ধরনের পুলার দিয়ে কিন্তু খুব সহজেই এই দুটি বিয়ারিংকে খুলে নিতে পারবেন। এই ধরনের পুলার আপনারা লোকাল মার্কেটে 100 থেকে 120 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এই পুলারটি দিয়ে শ্যাফটের নিচে লেগে থাকা বিয়ারিংটি তোলার জন্য আমরা প্রথমে পুলারের যে দুটি লেগ রয়েছে এই লেগের যে দুটি গ্যাপ রয়েছে এই গ্যাপটি প্রথমে আমরা বিয়ারিংয়ের সাথে সেট করে নেব। তারপর আমাদেরকে এই পুলারটিকে ধীরে ধীরে টাইট করে নিতে হবে। তো এইখানে পুলারটি আমরা ধীরে ধীরে যখনই টাইট করব তখন পুলারের এই পিনটি কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলারের পিনটি কিন্তু নিচের দিকে চলে আসছে। যখনই পুলারের পিনটি নিচের দিকে চলে আসবে তখন পুলারের পিনটি কিন্তু শ্যাফটের মধ্যে ইনপুট করে নিতে হবে। তারপর আস্তে আস্তে পেস দিলে বিয়ারিংটি কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিংটি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই শ্যাফটের নিচের বিয়ারিংটি খুলে নিতে পারবেন। এবার আমরা উপরের বিয়ারিংটি সহজে কিভাবে খুলতে পারবো সেটি জেনে নেব। বন্ধুরা, আমরা শ্যাফটের উপরের বিয়ারিংটি খোলার জন্য যদি পুলারের যে পিনটি রয়েছে এই পিনটি যদি আমরা শ্যাফটের মধ্যে সরাসরি ইনপুট করে দিই তাহলে কিন্তু পুলারটিকে আমরা যখন টাইট করব তখন কিন্তু পুলারের যে পিনটি রয়েছে এই পিনটি কিন্তু শ্যাফটের মধ্যে টাইট হয়ে যাবে এবং শ্যাফটের থিকনেস বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে উপরের বিয়ারিংটি তোলার জন্য কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে সাধারণত একটি লোয়ার রড নিতে হবে এবং শ্যাফটের গায়ে যে দুটি ছিদ্র রয়েছে এই ছিদ্রের মধ্যে দিয়ে এই রডটিকে ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে একটি স্ক্রুড্রাইভার ইনপুট করে নিয়েছি। এখন যদি পুলারটিকে আমরা শ্যাফটের উপরে বসাই তাহলে সেই ক্ষেত্রে এই পুলারটি কিন্তু শ্যাফটের ভিতরে ইনপুট হয়ে যাবে না, তার কারণ আমরা এখানে একটি স্ক্রুড্রাইভার দিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে পুলারটিকে ধীরে ধীরে লুজ করে নিতে হবে। আমাদেরকে পুলারটিকে তত সময় লুজ করে নিতে হবে যত সময় না পুলারের এই যে দুটি লেগ রয়েছে এই দুটি লেগ আমাদের বিয়ারিংয়ের কার্নিশ পর্যন্ত না চলে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলারের এই দুটি লেগ বিয়ারিংয়ের কার্নিশে চলে এসেছে এবং বিয়ারিংয়ের সঙ্গে লক হয়ে গেছে। এখন আমরা যদি পুলারটিকে টাইট করি তাহলে সেক্ষেত্রে পুলারের এই দুটি লেগ কিন্তু ঘুরে যাবে না, তার কারণ স্ক্রুড্রাইভারের সাথে পুলারের এই যে দুটি লেগ এই দুটি লেগ কিন্তু টাচ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলারের এই দুটি লেগ কিন্তু স্ক্রুড্রাইভারের সাথে আটকে যাচ্ছে। এইভাবে লক হয়ে যাবার কারণে আমরা যখনই এই পুলারটিকে টাইট করব তখন কিন্তু পুলারটি ঘুরে যাবে না এবং বিয়ারিং কিন্তু সহজে উঠে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিংটি কিন্তু খুব সহজেই উপরের দিকে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা সহজেই কিন্তু দুটি বিয়ারিংকে এই ধরনের পুলার দিয়ে তুলে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে খরচ করে একবারই এই পুলারটিকে কিনতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।